Good morning, dear students, and you are all welcome to today's class. Dear students, I am going to discuss an important question number 2 of the English question setup, and it is information transfer. So before going to the discussion, let's go to finish the last part of lesson 1 of unit 1 with the title The Unforgettable History. Yes, dear students, I had to take few classes on this lesson because it is a big one. So today's discussion is final one. Now I am going to read the passage. You listen to me and try to understand, and it is line number 95. বঙ্গবন্ধু এখানে এই অংশে বিভিন্ন সেক্টরে নিযুক্ত ব্যক্তিবর্গকে তিনি তাদের করণীয় সম্পর্কে এখানে দিক নির্দেশনা প্রদান করেছেন। So the beginning line of this passage: to those in armed forces I have this to say. যারা সশস্ত্র বাহিনীতে আছেন আমি তাদেরকে বলছি, You are my brothers, তোমরা আমার ভাই। Stay in your barrack, তোমরা ব্যারেক অবস্থান করো, ছাউনিতে অবস্থান করো। And no one will bother you, কেউ তোমাদেরকে বিরক্ত করবে না। বিরক্ত করে। But don't try to aim your bullets at our chest, কিন্তু তোমরা আর গুলি করার চেষ্টা করো না। You can't suppress 70 million people forever, তোমরা 70 মিলিয়ন লোককে অর্থাৎ 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। সাপ্রেস মানে দমন করে রাখা। Since we have learned to sacrifice ourselves, যেহেতু আমরা নিজেদেরকে উৎসর্গ করতে শিখেছি, যেহেতু আমরা মরতে শিখেছি, no one can suppress us anymore, আমাদেরকে আর কেউ দাবিয়ে রাখতে পারবে না। And as for our martyrs and those who have been wounded, এবং আমাদের যারা শহীদ হয়েছেন, মার্টার শহীদ, এবং যারা আহত হয়েছেন, wounded, we in the Awami League will do everything, আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সবকিছু করব। We can to assist them, আমরা তাদেরকে সাহায্য করব। Assist mean help, and their loved ones, এবং তাদের প্রিয়জনকে। If you have the means, যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, যদি কোনো উপায় থাকে, please give what little you can, যাই পারেন, যত সামান্য কম হোক, যাই পারেন প্রদান করুন to our relief committee, আমাদের ত্রাণ কমিটিতে। To owner of factories, those workers had participated in general strike the last 7 days, এবং যারা ফ্যাক্টরির মালিক রয়েছেন, যে সমস্ত ফ্যাক্টরির ওয়ার্কার্স কর্মচারীরা পার্টিসিপেটেড অংশগ্রহণ করেছে সাধারণ হরতালে গত 7 দিন। I have this to say, আমি তাদের উদ্দেশ্যে বলছি, make sure that they are paid wages for those days, যাতে তাদের পারিশ্রমিক প্রদান করা হয়। To government employees, সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলছি, I have this to tell, you will have to listen to my directives, আপনাদেরকে আমার দিক নির্দেশনা শুনতে হবে। directives, দিক নির্দেশনা। Till our country is liberated, যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ স্বাধীন না হয়, taxes and custom duties won't be collected, তাহলে কোনো ট্যাক্স, কর সংগ্রহ করা হবে না। No one will pay them either, এবং কোনো ব্যক্তি সেগুলি প্রদান করবে না। প্রিয় শিক্ষার্থীরা, এই পেসেজ থেকে আমরা আজকে যেটা আলোচনা করব বলছিলাম সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফার সেটা হচ্ছে কি ইনফরমেশন এটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার। ইনফরমেশন ট্রান্সফারটা মূলত হচ্ছে যে রিটেন ট্যাক্স, যে প্যাসেজটা দেওয়া থাকবে সেই রিটেন ট্যাক্সটে ইজ টু পুট ইনটু অ্যানাদার ওয়ে
অন্যভাবে উপস্থাপন করা, জাস্ট টু টেস্টিফাই দি আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের বোঝার যে ক্ষমতা সেটি যাচাই করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ইনফরমেশন ট্রান্সফার এই কোয়েশ্চেনটা জানার জন্য মূলত আমাদেরকে ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলি আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। কারণ তোমরা জানো, যেহেতু তোমরা এই কোয়েশ্চেনটা সম্ভবত স্কুল লেভেলে করেছো, এই একটা টেবিল দেওয়া থাকে, এই টেবিলের মধ্যে কয়েকটা কলাম থাকে, উপর থেকে নিচে, ডান থেকে বাঁয়ে, এবং উপরে যে কিছু ডব্লিউএইচ ওয়ার্ডগুলি দেওয়া থাকে সেগুলো হচ্ছে হু, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়াট, হাউ, হোয়েন, এবং যে দ্বিতীয় কলামে দেওয়া থাকে ইভেন্টস অথবা অকারেন্স, ঘটনা। অর্থাৎ একটা বাক্যের মধ্যে অ্যাকশন বা ইভেন্টকে কেন্দ্র করে ডব্লিউএস কোয়েশ্চেন রিলেটেড যে ফাংশন, ডব্লিউএস কোয়েশ্চেনের দ্বারা, ওয়ার্ডগুলি দ্বারা অ্যাকশন বা ক্রিয়াকে প্রশ্ন করার মাধ্যমে যে উত্তরটি আসবে, সে উত্তরটি এখানে যে বক্সে যে নাম্বার দেওয়া থাকে, রোমান সংখ্যা 1 2 3, সেই গ্যাপের মধ্যে বসাতে হয় শর্ট নোটস বা ফ্রেজ আকারে। আমরা পেসেজ থেকে, যে পেসেজটা দেওয়া থাকবে সেই পেসেজ থেকে হুবহু সেন্টেন্স কোট না করে কোশ্চেনের আলোকে যতটুকু দরকার ততটুকু শব্দ, ওয়ার্ড অথবা ফ্রেজ আমরা গ্যাপের মধ্যে লিখে তথ্যগুলি ফিল আপ করব। তবে আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ডব্লিউএইচ ওয়ার্ডের যে ফাংশন, অ্যাকশন, ইভেন্ট, ক্রিয়াকে ঘিরে সে বিষয়টুকু একটু জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে একটি ক্রিয়া থাকে, একটি অ্যাকশন থাকে, একটি ইভেন্ট থাকে। এই ক্রিয়া বা অ্যাকশনকে বিভিন্ন ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যখন আমরা কোয়েশ্চেন করি তখন নির্দিষ্ট কিছু উত্তর চলে আসে। সেই উত্তরগুলি দিয়ে আমরা সাধারণত এখানে যে টেবিলের মধ্যে বিভিন্ন নাম্বারের গ্যাপ থাকে সেই নাম্বারগুলি আমরা ফিল আপ করব। তবে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে কিভাবে কোয়েশ্চেন করা হয়, কি ধরনের উত্তর চাওয়া হয় সে বিষয়ে জানার জন্য আগে আমি একটা সেন্টেন্স লিখেছি। সেই সেন্টেন্স থেকে ধারণা নেওয়ার পরে আমরা পরীক্ষায় যেভাবে টেবিল আকারে আসে সেটা ফিল আপ করার জন্য চেষ্টা করব। তার আগে দেখো, আমি একটু তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ইভেন্ট বা অ্যাকশনের নিচে আমি ডব্লিউএইচ ওয়ার্ডগুলো লিখেছি। প্রথমটা হচ্ছে হু, তারপর হচ্ছে হোয়াট, তারপর হচ্ছে হাউ, তারপর হোয়ার, হোয়েন, হোয়াই। এই ডব্লিউএইচ কোয়েশ্চেনগুলো প্রত্যেকটা আলাদা আলাদা তাদের ফাংশন রয়েছে, তাদের কাজ রয়েছে। সাধারণত আমরা হুকে ব্যবহার করি ব্যক্তিকে নির্দেশ করার জন্য, এবং সেটা হচ্ছে ডুয়ার, যিনি সাবজেক্টে হিসেবে বাক্যে কাজ করে থাকে। Who indicates person or doer of action being used in place of subject. What indicates object as well as subject, but it is used for impersonal things. Whatটা বস্তুবাচক জিনিসকে বোঝাতে সাবজেক্ট এবং অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর হাউটা হচ্ছে ইন্ডিকেটস দি ম্যানার, অর্থাৎ কোনো কাজের ধরন, সংগঠিত হওয়ার ধরন নির্দেশ করতে হাউ ব্যবহৃত হয়। হোয়ার ইন্ডিকেটস প্লেস, কোন স্থানকে নির্দেশ করতে হোয়ার ব্যবহৃত হয়, বা কোন স্থানকে উত্তর হিসেবে কোন স্থানকে পাওয়ার জন্য। আর হোয়েন ইন্ডিকেটস টাইম, কোন সময় জানার জন্য হোয়েনকে ব্যবহার করা হয়। আর হোয়াই ইন্ডিকেটস দ্য রিজন অফ অ্যাকশন, কোন কাজ কেন সংগঠিত হয়েছে সেই কারণটি জানার জন্য
সাধারণত হোয়াই দিয়ে প্রশ্ন করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, এই যে ডব্লিউএইচ ওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা এই সেন্টেন্স থেকে বিভিন্ন কাঙ্ক্ষিত উত্তর পাওয়ার জন্য চেষ্টা করব। দেখো আমি এই সেন্টেন্সটা একটু পড়ছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered the 7 March speech vigorously at Racecourse Maidan in 1971 to inspire the people of Bengal for liberation war. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ সাহসিকতার সাথে প্রদান করেছেন রেসকোর্স ময়দানে 1971 সালে বাংলার মানুষকে অনুপ্রাণিত করার জন্য, স্বাধীনতা যুদ্ধের জন্য। এবার আমরা এই ডব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে একটা একটা কোশ্চেন করে এখান থেকে উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে ইভেন্ট, ওখানে যে আমরা লিখেছি ইভেন্ট বা অ্যাকশন, সেটা হচ্ছে ডেলিভার, এই ভারতটি। তাহলে এই ভারতটি আমরা কোশ্চেন করব, প্রথমে আমরা বুঝে করব। তাহলে কে, হোয়াট, হু ডেলিভার্ড দ্য স্পিচ, এই 7 মার্চের ভাষণটি কে প্রদান করেছেন? উত্তর আসবে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এইবার যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না লিখে যদি এখানে 1 নাম্বার দিয়ে যদি খালিস্তান দেওয়া হয়, তাহলে আমরা ডেলিভার্ড দ্য 7 স্পিচ এই কথাটা দিয়ে বুঝতে পারবো তাহলে গ্যাপের মধ্যে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেহেতু হোয়াট বা হু থাকবে সেখানে। তো হু ইন্ডিকেটস ডোর অফ অ্যাকশন, সেই হিসেবে আনসার হচ্ছে শেখ মুজিবুর রহমান। এরপরে দেখো, আমরা যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি ডেলিভার্ড করেছেন, প্রদান করেছেন, তাহলে আনসার আসবে কি দিস 7 মার্চ স্পিচ। এটা হচ্ছে বস্তু অবজেক্টের জায়গায় বসেছে। এরপরে দেখো হাউ যখন কোশ্চেন করব, ম্যানার, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণটি কিভাবে প্রদান করেছিলেন? বেগোরাসলি, সেটি হচ্ছে বলিষ্ঠতার সাথে। তাহলে ধরনটা আমরা পেয়েছি এই জায়গা থেকে। এরপর আমরা ফয়েড দিয়ে প্রশ্ন করব, টাউক অ্যাকশনকে, ক্রিয়াকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ কোথায় প্রদান করেছিলেন? ফয়ার। উত্তর আসবে কি এট রেসকোর্স ময়দান। এইবার আমরা কোশ্চেন করব ফয়েন দিয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ কখন প্রদান করেছিলেন? আসবে কি in 1971, সময়টা আসছে। এবার আসবে কেন, why, কারণ জানা হচ্ছে কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণ প্রদান করলেন। আনসার আসবে কি to inspire the people of Bengal for liberation war। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি একটা সেন্টেন্স দিয়ে বিভিন্ন ডব্লিউএইচ কোশ্চেন ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা যায়। তো পরীক্ষায় তোমরা দেখতে পাবে এরকম একটা কলাম দিবে, কলামের মধ্যে প্রথমে থাকবে হোয়াট অবলিক হু, যেহেতু এটা হচ্ছে সাবজেক্টের জায়গা, ব্যক্তিকে নির্দেশ করতে হু ব্যবহৃত হবে আর বস্তুকে নির্দেশ করতে হোয়াট ব্যবহৃত হবে। এরপরের জায়গাটা হচ্ছে ইভেন্ট, অকারেন্স বা অ্যাকশন, ক্রিয়া সংঘটিত হওয়ার যে বিষয় সেটা মাঝের সারিতে থাকবে। এরপরে 3 নম্বর সারিতে গিয়ে হোয়াই, মানে ক্রিয়াটি কেন সংঘটিত হলো, ফয়ার কোথায় সংঘটিত হলো, হোয়াট কি সংঘটিত হলো, যে কোনো একটি ব্যাপারে জানতে চাওয়া হবে। এরপরে হাউ বা হোয়েন, অর্থাৎ ক্রিয়াটি কিভাবে হলো, কখন হলো, এইভাবে কোশ্চেন করে উত্তর চাওয়া হবে। এই কলামের মধ্যে সেই আনসারগুলি আসবে। একটা সেন্টেন্সের মধ্যে আমরা দেখতে পাই 1টি 2টি এরকম কোশ্চেন করা থাকে, গ্যাপ দেওয়া থাকে। ওই গ্যাপের মধ্যে নির্দিষ্ট কলামে যে ডব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করে উত্তর চাওয়া হয় সেই গড়ে চাহিত উত্তরটি তোমাদেরকে লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবার শুরু করা যাক। এবার দেখো 1 নম্বর ড্যাশ,
orders the armed forces to stay in dash সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রদান করলেন অবস্থান করতে। আমরা দেখতে পাচ্ছি এখানে হু এবং বা হোয়াট এর করে গ্যাপটা দেওয়া আছে। যদি আমরা এই ক্রিয়াকে কোশ্চেন করি তাহলে কে নির্দেশ প্রদান করেছেন? আমরা এখানে যখন পেসেজ পড়ি তখন এখানে দেখতে পাই শুরুতে লেখা আছে 95 নম্বর লাইনে লেখা আছে আই হ্যাভ দিস টু সে। এখানে আই আনসারটা আই, এখানে আই যেহেতু আছে নামটা উল্লেখ করা হয়নি, আমরা বলতে পারি এটা হচ্ছে এই পেসেজ যিনি বলেছেন, দ্য স্পিকার অফ দ্য পেসেজ। তাহলে আমরা আনসারটা আই না লিখে দ্য স্পিকার অফ দ্য পেসেজ এটা লেখাটা সুন্দর, এটা হচ্ছে শ্রেয়। তাহলে আমরা এখানে আনসার লিখব কি দ্য স্পিকার অফ দ্য প্যাসেজ। তাহলে দ্য স্পিকার অফ দ্য প্যাসেজ এই প্যাসেজের বক্তা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান orders the armed forces to stay in। এখানে আমরা দেখতে পাচ্ছি সশস্ত্র বাহিনীকে অবস্থান করার জন্য নির্দেশ দিলেন কোথায়? তাদের ব্যারেকে। এই যে ফয়ার, যদিও এখানে তিনটা অপশন আছে, তিনটা থেকে যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট আনসার লিখে ফিল আপ করলে কিন্তু নাম্বার পেয়ে যাবে, তবে সেটা যথার্থ হতে হবে। তাহলে কোথায় অবস্থান করলো? ইন দেয়ার ব্যারেক। ইন দেয়ার ব্যারেকস, তাদের ছাউনিতে। এবার আসো 3 নম্বরে। নাম্বার 3 ড্যাশ ক্যান বি সাপ্রেসড, দমন করা যাবে না। তাদেরকে দমন করা যাবে না, সাবজেক্ট, তাদেরকে দমন করা যাবে না। 70 মিলিয়ন পিপল, 7 কোটি মানুষকে। তাহলে এখানে 70 মিলিয়ন পিপলটা আনসার আসবে 70 মিলিয়ন পিপল ক্যানট বি সাপ্রেসড, 7 কোটি মানুষকে দমন করা যাবে না। বিকজ দ্যাট ড্যাশ, কারণ তারা, এখানে আমরা দেখতে পাচ্ছি কারণ কথা হচ্ছে ওয়াই। কেন? এখানে লেখা আছে তারা মরতে শিখেছে। এখানে বলা আছে উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ারসেলফ। এখানে আমরা প্যাসেজের মধ্যে দেখতে পাচ্ছি উই হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস আওয়ারসেলফ, আমরা মরতে শিখেছি। স্যাক্রিফাইস উৎসর্গ করা। তো এখানে উই কে থার্ড পারসন হিসেবে লেখা হয়েছে, সেজন্য আমরা লিখব দে হ্যাভ লার্ন টু স্যাক্রিফাইস themselves এবার আসো 5 নম্বরে ড্যাশ উইল ডু এভরিথিং ফর দি মার্টার্স এন্ড ওউন্ডেড পারসন, শহীদ এবং আহত ব্যক্তিদের জন্য সবকিছু করবে। ক্যাপ হচ্ছে এই জায়গায়। তাহলে প্রশ্ন হচ্ছে কারা করবে বা কে করবে? আমরা যখন প্যাসেজের দিকে তাকাই দেখতে পাই উই ইন দি আওয়ামী লীগ উইল ডু এভরিথিং, আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা সবকিছু করব, মানে আওয়ামী লীগ করবে। তাহলে আমরা এখানে আনসার হিসেবে কি লিখতে পারি? হু এর জন্য আওয়ামী লীগ লিখতে পারি। আওয়ামী লীগ উইল ডু এভরিথিং ফর দি মার্টার্স এন্ড ওউন্ডেড পারসন। এখানে আছে 6 নম্বর। 6 নম্বরে কি? হাউ, হোয়েন। তাহলে সবকিছু করবে কিভাবে? আমরা যখন হাউ এর আনসারটা এখানে খুঁজে বের করব, আমরা এখানে পেজে দেখতে পাচ্ছি এরপর লেখা আছে উই ক্যান টু অ্যাসিস্ট देम, আমরা তাদেরকে সাহায্য করব, মানে সাহায্যের মাধ্যমে। তাহলে আমরা এখানে কি লিখব? বাই, হাউ এর আনসার বাই অ্যাসিস্টিং देम, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতার মাধ্যমে আওয়ামী লীগ শহীদ আহত ব্যক্তিদের জন্য সবকিছু করবে। এইবার আসলে পরের সেন্টেন্সে পিপল ফ্রম অল ওয়ার্ল্ড, সকল ক্ষেত্রের মানুষ ড্যাশ অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাবিলিটি, তাদের ক্ষমতা অনুযায়ী করবে। এখানে গ্যাপটা আছে ইভেন্টে, অর্থাৎ সকল শ্রেণীর মানুষ তাদের ক্ষমতা অনুযায়ী কি করবে। আমরা দেখতে পাচ্ছি এখানে পেজের মধ্যে আছে বঙ্গবন্ধু আহ্বান করেছেন সবাইকে
তাদের সামর্থ্য অনুযায়ী রিলিফ কমিটিতে সাহায্য করতে। তাহলে তারা কি করবে? ক্যান গিভ সামথিং অথবা ক্যান ডোনেট সামথিং। আমরা এখানে অ্যাকশনটা লিখবো, এখানে ইভেনের জায়গায় গ্যাপ আছে, তাহলে ক্যান গিভ সামথিং, অথবা আমরা লিখতে পারি ক্যান ডোনেট, ডোনেশন দেওয়া, দান করা, সামথিং টু ড্যাশ। এখানে কোথায় দিবে তারা, কোথায়? এখানে আমরা দেখতে পাচ্ছি ফয়ারের আনসারটা আমরা এই জায়গায় লিখব, ফয়ার টু দি রিলিফ কমিটি। টু দি রিলিফ কমিটি। তাহলে আমরা এখানে 8 নম্বরে ফয়ারের আনসারটা পেয়ে গেছি। এবার আসো পরের সেন্টেন্স, স্পিকার অফ দ্য প্যাসেজ কল, বক্তা আহ্বান জানিয়েছে ড্যাশ। কিসের আহ্বান জানিয়েছে? অবজেক্ট, বস্তু। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট, বস্তু বাচক অবজেক্ট। এখানে আমাদেরকে লিখতে হবে কিসের আহ্বান জানিয়েছে? জেনারেল স্ট্রাইক, দা জেনারেল স্ট্রাইক, সাধারণ হরতাল, জেনারেল স্ট্রাইক ইন দি কান্ট্রি হুইচ লাস্টেড, যে হরতাল স্থায়ী হয়েছিল, কতদিন স্থায়ী হয়েছিল? এখানে হাউ হোয়েন থেকে আমরা হোয়েনের আনসার করার জন্য চেষ্টা করব। আমরা দেখেছি এখানে ফর লাস্ট 7 ডেজ, মানে 7 দিনের জন্য। তাহলে আমরা এখানে লিখব টাইম, সময়, 7 ডেজ, 7 দিনের জন্য স্থায়ী ছিল। প্রিয় শিক্ষার্থী, একটা পেসেজ দেওয়া থাকবে, পেসেজের আলোকে এই ইনফরমেশন ট্রান্সফার, এরকম একটা কোশ্চেন দেওয়া থাকবে, যেখানে 10টি গ্যাপ থাকে। প্রত্যেকটি গ্যাপের মধ্যে একটি শব্দ বা ফ্রেজ দিয়ে ফিল আপ করতে হবে কোশ্চেন ওয়ার্ডগুলোর আলোকে। প্রত্যেকটা গ্যাপের জন্য 1 নম্বর করে, এই কোশ্চেনের জন্য সর্বমোট 10 নম্বর। যদি তোমরা আরো বেশি করে প্র্যাকটিস করো, আশা করছি তোমরা এই জায়গায় ভালো করবে। এবং এটাও আশা করছি যে তোমরা আমার লেকচারটা বুঝতে পেরেছো, এবং সাথে সাথে আগামী ক্লাসের আমন্ত্রণ আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো।